ফাঁসির রায় শুনে হেসেছিলেন ক্ষুদিরাম। ১৯০৮ সালে মুজাফফরপুর বোমা হামলায় যেখানে তিনি ও প্রফুল্ল চকি কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছিলেন, কিন্তু ভুলে দুই ব্রিটিশ মহিলা মারা যান। বিচারক তাকে ফাঁসির আদেশ দেন। রায় শোনার সঙ্গে সঙ্গে ক্ষুদিরামের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি বুঝতে পারছো যে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে? ক্ষুদিরাম আবার হেসে উত্তর দেন, যদি অনুমতি দেন আমি আপনাকে বোমা তৈরি শিখিয়ে দিতে পারি। এই হাসি ছিল তার অকুতোভয় মনের প্রকাশ। মৃত্যুকে তিনি ভয় পাননি, বরং দেশমাতার জন্য তা বরণ করতেও প্রস্তুত ছিলেন তিনি। ক্ষুদিরাম বসুর জীবনে ৩ মুঠো খুদের সেই করুণ ঘটনার পাশাপাশি আরও কয়েকটি গভীরভাবে আবেগপ্রবণ মুহূর্ত রয়েছে, যা তার সংক্ষিপ্ত জীবনকে আরও হৃদয়স্পর্শী করে তুলেছে। এগুলো তার শৈশবের দুঃখ, সাহস এবং অমর আত্মত্যাগের প্রতীক। ক্ষুদিরামের জন্মের পরই তার মা লক্ষ্মীপ্রিয়া দেবী তাকে ৩ মুঠো খুদের বিনিময়ে বড় বোন অপরূপার কাছে দিয়ে দেন। কিন্তু এরপরও শান্তি আসেনি। মাত্র ৫ থেকে ৬ বছর বয়সে তিনি মাকে হারান। এর ১ বছর পর প্রায় ৭ বছর বয়সে বাবা ত্রৈলোক্যনাথ বসুকেও হারান। ২ ভাই আগে থেকেই অকালে মারা গিয়েছিল, ফলে তিনি ছিলেন পুরোপুরি অনাথ এবং বড় বোনের কাছেই পরবর্তীতে বেড়ে ওঠেন। এই শৈশবের একাকিত্ব ও ক্ষতি তার মনে গভীর ছাপ ফেলেছিল, কিন্তু তা তাকে দুর্বল করেনি, বরং দেশের প্রতি তার দায়িত্ববোধ জাগিয়ে তুলেছিল। ১১ই আগস্ট ১৯০৮ ভোর ৬টায় মুজাফফরপুর জেলে ফাঁসি কার্যকর করা হয় ক্ষুদিরামের। ক্ষুদিরাম হাসি মুখে দৃঢ় পদক্ষেপে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান। হাতে ছিল ভগবদ্গীতা। পুলিশের গাড়িতে উঠে তিনি চিৎকার করে বলে উঠলেন, বন্দে মাতারাম। মাথায় কালো টুপি পরানোর সময়ও তার মুখে হাসি লেগেছিল। সমসাময়িক সংবাদপত্র যেমন অমৃতবাজার পত্রিকা, দ্য এম্পায়ার, এ সমস্ত পত্রিকায় লেখা হয়েছিল তিনি দৃঢ় পদক্ষেপে প্রফুল্ল চিত্তে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গিয়েছিলেন এবং টুপি পরানোর সময়ও তিনি হাসছিলেন। এই দৃশ্য দেখে ব্রিটিশরাও অবাক হয়ে গিয়েছিল। তার এই সাহস হাজারো যুবককে সে সময় অনুপ্রাণিত করেছিল। চারণ কবি মুকুন্দ দাসের একটি গান রয়েছে, সে সময় লেখা হয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে জগৎবাসী। ক্ষুদিরামের জীবনের এই ঘটনাগুলো শুধু করুণ নয়, বরং অসম্ভব সাহস ও দেশপ্রেমের উদাহরণ। মাত্র ১৮ বছর ৭ মাস ১১ দিন বয়সে তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা আজও বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অনুপ্রেরণা হয়ে রয়েছে। তার জীবনের এই আবেগময় অধ্যায়গুলো আমাদের মনে প্রশ্ন তৈরি করে, আসলে ছোট্ট শরীরে কি বিশাল হৃদয় থাকতে পারে।